দাদারা সবাই ভালো আছেন তাই না? ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন আশা করি ভালো আছেন, কিন্তু আমি মোটেও ভালো নেই। অনেক চেষ্টা করেও একটা বিয়ে করতে পারলাম না দাদা। যেখানে মেয়ে দেখতে যাই আমাকে দেখে মেয়েরা সব পালায়, আর যারা থাকে তারা আমাকে আরো উল্টো জিজ্ঞাসা করে, ও দাদু দিদিমা ভালো আছে তো? আমি আর কি বলবো, তখন বলি আমার তোমাদের দিদিমার এখনো জন্মই হয় নাই। তা ঘাটানো হচ্ছে দাদা, বিয়ে আর হবে না। অনেক চেষ্টা করলাম, বিয়ে যখন আর হবে না তাই এই জীবন আর রাখবো না। আজকে আমি আত্মহত্যা করব। কি করে মরব? এই জঙ্গলে এসেছি, যে কোনো একটা গাছে উঠে গলায় দড়ি দিয়ে সুসাইড করব। কোন গাছটায় ওঠা যায়, কোন গাছটায় ওঠা যায়? উরি রে, কি সুন্দর একটা কুল গাছ রে, পাকা পাকা কুল। এই গাছেই উঠব, এই গাছে উঠে ঝুলে পড়ব। যদি বাইচান্স খিদে পেয়ে যায় পেট ভরে পাকা কুল খেয়ে নেব। হ্যাঁ উঠি এবার। শালা কুল গাছে কাটা থাকে নাকি রে? শালা নাকের মাথা ফুটো হয়ে গেল। উড়ে শালা জ্বলে যাচ্ছে রে, জ্বলে যাচ্ছে। যাকে নাক জলে জ্বলুক, মরে গেলে আর জ্বলবে না। উঠে পড়ি। উঠেছে। ওরে একটা লোক আসছে এদিকে, লোকটা চলে যাক, ততক্ষণ চুপ করে বসে থাকি। দেখে ফেললে আর আমি মরতে পারবো না, এখানে চুপ করে বসে থাকি। হ্যাঁ তাই তো, একটু ঘুরতে এসেছিলাম, হঠাৎ এমন পায়খানায় বেগ দিল, আমি তো বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো না। হ্যাঁ, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। এক কাজ করি, এই জঙ্গলের মধ্যে কোনো লোকজন নেই, এখানে বসেই পায়খানাটা করিনি। হ্যাঁ এইখানে বসি। ওরে শালা কি ঝাড়া ঝাড়ছে না। শালা পায়খানা করছে না রেলগাড়ি চালাইছে না? শালা ডিজাইন করে ঝাড়ছে। শালা মনে হয় যেন শঙ্খ বাজাইছে। শালা তো সারাদিন উঠবে না রে। এই একটা কুল দিয়ে ওর টাকে একটা ঢিল মারি। এত সুন্দর একটা পাকা কুল আমার মাথার উপর পড়ে পড়বি তো পরে গুয়ের মধ্যে পড়লো। ছি 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 ছি, কুলটা দেখে আমি লোভ সামলাতে পারছি না। আশেপাশে কোনো লোকজন নেই তো? কেউ দেখছে না তো? না, কেউ নেই। এক কাজ করি, এটাকে তুলে কাপড়ে মুছে খেয়ে ফেলি। শালা করছে কি করছে কি করছে কি? হ্যাঁ দেখ খেলাইছি কইয়া দিমু, দেখ খেলাইছি কইয়া দিমু, তুমি হাতে বসে কুল খাইয়াছ, কি তুমি কাণ্ড করেছ। দেখ খেলাইছি কইয়া দিমু। কি আজে বাজে কথা বলছিস? হ্যাঁ কি কি দেখেছিস তুই? তুই কোথায় ছিলিস? এই যে কুল গাছটা। তুই কুল গাছ থেকে কি দেখেছিস? ছন্দে ছন্দে মনের আনন্দে আগদে বসে কুল খাই। বাবা বাবা, চুপ 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 কর বাবা, চুপ কর, কাউকে বলিস না বাবা। দেখ আমি এখানকার জমিদার, যদি মানুষে জানতে পারে তাহলে
মানুষই জানতে পারলে আমার আর মান সম্মান থাকবে না। এই নে বাবা, তোকে 1000 টাকা দিচ্ছি, তুই চুপ করে যা। হ্যাঁ, 1000 টাকা দিয়ে আমার মুখ বন্ধ করবে? হবে না, আমি যাই সবাইকে বলে দেবো, ছন্দে ছন্দে মনের আনন্দে হাতে বসে কুল খায়। বাবা বাবা বাবা, চুপ কর বাবা, কাউকে বলিস না। এই নে বাবা, আরও 1000 টাকা দিচ্ছি। দেখুন, ওই 2, 4, 5, 10,000 আমার মুখ বন্ধ হবে না। তাহলে কি লাগবে? আমার মুখ বন্ধ করতে হলে আমাকে একটা দোতলা বাড়ি করে দিতে হবে। দোতলা? এখানে শেষ নয়, আরও আছে। আরও কি আছে? একটা মানে মাঠে 5 বিঘে জমি দিতে হবে, চাষের জমি। বলিস কি রে? এখানে শেষ নয়, আরও আছে। জমি চাষ করার জন্য একটা ট্রাক্টর, হ্যান্ড ট্রাক্টর দিলেও হবে। এখানে শেষ নয়, আর একটা জিনিস আছে। আবার কি লাগবে বাবা? সঙ্গে একটা হিরো হোন্ডা মোটর সাইকেল। বলিস কি রে বাবা? একটা কুল খাওয়ার জন্য এত খরচা? এত পারবো না বাবা, দয়া করে একটু কমা। পারবেন না? না বাবা, এত পারবো না। ঠিক আছে, পারবেন না যখন কিছু দিতে হবে, তবে একটা কন্ডিশন আসতে হবে। কি কন্ডিশন? আপনি তো এখানকার জমিদার। হ্যাঁ, এই এলাকার মধ্যে মানুষের মধ্যে গন্ডগোল, মারামারি, ঝগড়াঝাটি হলে আপনার কাছে বিচার আসে? হ্যাঁ, তা আসে। আপনি বিচার করেন, যে অপরাধী তাকে শাস্তি দেন, যে নিরপরাধ তাকে খালাস দেন। হ্যাঁ, আমি যদি আপনার এলাকায় কোনো অন্যায় করি আর আমার নামে যদি কোনো বিচার আসে, আমাকে কিন্তু বিচারে জিতিয়ে দিতে হবে। বলিস কি রে? তুই অন্যায় করবি, তোকে আমি বিচারে জিতে দেবো? হ্যাঁ, দিতে হবে। না, আমি পারবো না, এত বড় অন্যায় কাজ আমি করতে পারবো না। কি পারবেন না? ঠিক আছে, আমি যাই। ছন্দে ছন্দে মনের আনন্দে হাতে বসে কুল খায়। রে বাবা বাবা, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর। ঠিক আছে, তাই হবে, তাই হবে। তুই অন্যায় করলে তোকে জিতে দেবো, তবু তুই কাউকে বলিস না। ঠিক আছে, তবে আমার নামটা মনে থাকবে তো? কি নাম? আমার নাম হচ্ছে হাফ লিটার। হাফ লিটার? বাবার নাম ফুল লিটার, মায়ের নাম 1.5 লিটার, আমরা মিলে ঝিলে 3 লিটার। ঠিক আছে বাবা, তাই হবে, তাই হবে বাবা। তাহলে চলে যান। আচ্ছা, আমি আসি তাহলে। হ্যাঁ, আসুন। শালা জমিদার, তোকে দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে। আজকে গঙ্গা স্নানের মেলা আছে, অনেক ভালো ভালো মেয়ে আসবে। যাকে দেখি পছন্দ হবে তাকেই বউ বলে জড়িয়ে ধরবো, যা থাকে কপালে। যাই। বলে মা, গঙ্গা স্নানের মেলায় তো এলাম, কিন্তু গঙ্গা পূজার জন্য তো কিছুই আনা হলো না। কেন? তুমি জানো না গঙ্গা স্নান করতে হলে গঙ্গা পূজা দিতে হয়? হ্যাঁ, সত্যি মা, বড় ভুল হয়ে গেছে রে। শোন, তুই এক কাজ কর মা, ওই যে ডাঙায় অনেক দোকান আছে, সেখান থেকে কিছু পূজার জিনিস কিনে নিয়ে না মা। আমি পারবো না, কত রাস্তা হাঁটি হাঁটি এনেছে, আমার পা ব্যথা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বস, আমি যাচ্ছি, কিন্তু তুই যেন আবার একা একা জলে নামিস না, কেমন? ঠিক আছে, তুমি আসলে তারপরে আমি নামবো। আচ্ছা, আমি আসি। কি সুন্দর নদীর পাড়ে পাড়ে, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আমার ভীষণ ভালো লাগছে। আর ফুলের উপর ভ্রমরগুলো গুনগুন করছে, গুনি 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 গানি 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 ভ্রমরা যায়, গুনি 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 গানি 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 ভ্রমরা যায়। গানের টানে ফুলের বাণী, সেই গানের টানে ফুলের বাণী, ফুলের মতো উছালায় উছালায়, গুন গুন গুনি গানি 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 ভ্রমরা যায়, গুনি 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 গানি 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 ভ্রমরা যায়। ভ্রমর যখন ফুলের সঙ্গে করে আলিঙ্গন, চাইয়া থাকি তখন আমার কেমন করে মন, আমার কেমন করে মন। ভ্রমর যখন ফুলের সঙ্গে করে আলিঙ্গন, চাইয়া থাকি তখন আমার কেমন
এইটা কি আমার বিয়ে করতে হবে গো? আগা তোমার নাম কি গো? কেন গো? আমার নাম দিয়ে তোমার কাম কি গো? কাজ আছে বলো না গো। না আমি যাকে তাকে নাম বলি না গো। লাল দুপट्टी बाल तेरा नाम तो बता, वो लाल दुपट्टी बाल तेरा नाम तो बता, वो काले करखे बाल तेरा नाम तो बता, नाम तो बता तेरा नाम तो बता, तेरा नाम तो बता। नाम की दीवानी तेरा काम तो बता, नाम की दीवानी तेरा काम तो बता, काम तो बता, तेरा काम तो बता, तेरा काम तो बता। আমি নাম বলতে পারবো না। হ্যাঁ ঠিক আছে বলতে হবে না, চলো বাড়ি চলো। বাড়ি যাবো মানে? কার বাড়ি? আমার বাড়ি, তোমার বাড়ি, তোমার বাড়ি, আমার বাড়ি। কেন তোমার বাড়িতে আমি যাবো কেন? তার কারণ তুমি আমার বউ, আমি তোমার কেউ। কেউ মানে? হ্যাঁ তুমি, আমি তোমার স্বামী, তুমি আমার মামি। হাই, স্বামী আমার মামি হয়? হয় না। আর আমার এখনো বিয়ে হয়নি। না হয়েছে, যখন আমি ছিলাম এইটুকু তখন তুমি ছিলে নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। চলো বউ। না আমি যাব না। হ্যাঁ যেতে হবে। না যাব না, যেতে হবে। এই কি হলো রে? কি হচ্ছে? আমার দেখুন আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, বলে আমার মেয়ে নাকি আমি নাকি ওর বউ। তুই আমার মেয়ের হাত ধরেছিস কেন? আমার বউর হাত আমি ধরবো না, তবে কে ধরবে? আমার মেয়ে এখন বিয়ে হয়নি। না হয়েছে। আর তুমি, তোমার মেয়ে যখন ছিল, মানে আমি যখন এইটুকু তখন তোমার মেয়ে ছিল না এইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। চলো বউ। আয় না, আমার মেয়ে যাবে না। না যাবে, বললাম তো যাবে না। হ্যাঁ যেতে হবে, আমি বলছি যাবে না। যাবে না, ঠিক আছে তোমার মেয়ে যদি না যায় তাহলে তুমিই চলো। কি আমি যাব মানে? হ্যাঁ তোর এত বড় সাহস? বাহ, আমার হাত পুড়ে ভাত রান্না করে খেতে কষ্ট হয় না, তুমি গিয়ে আমার ভাত রান্না করে দেবে। তারা তোকে দেখাচ্ছি মজা। এই চল তো, এখানে যে জমিদার আছে ওই জমিদার বাবুর কাছে গিয়ে ওর নামে নালিশ করে বিচার চাইবো, কেমন? হ্যাঁ যাও দেখি কেমন বিচার করে জমিদার। শোন, যদি এক বাপের বেটা হয়ে থাকিস পালাবি না, চল আমাদের সঙ্গে। হ্যাঁ তোমরা যাও, তোমাদের আগে আমি চলে যাব। চল তো মা, চল। হ্যাঁ চলো মা, চলো। ওই নিয়ে আমার কোনো টেনশন নেই, ওই রাস্তা আমি ক্লিয়ার করে এসেছি, ও নিয়ে কোনো টেনশন করি না। ওরা যাচ্ছে ওই রাস্তা দিয়ে, আমি এই রাস্তা দিয়ে যাই। ও জমিদার বাবু, ও জমিদার বাবু গো। কে রে? সারের মতন চিৎকার করতে করতে এসেছিস? এই কে তুই? কি চাই? আর আমাকে চিনতে পারছে না? আমি সেই হাফ লিটার। হাফ লিটার? কোন হাফ লিটার? ওই যে আমার বাবার নাম ফুল লিটার, মায়ের নাম 1.5 লিটার, মিলে ঝিলে আমরা 3 লিটার। আমি কোনো লিটার ফিরছি না। বেরো বেরো এখান থেকে। ও তুমি মনে মনে ভেবেছ তোমার বিপদ কেটে গিয়েছে তাই না? দেখাচ্ছি মজা। এখনই গ্রামে যাই, সবাইকে গিয়ে বলি। কি বলবি? ছন্দে ছন্দে মনের আনন্দে বসে বাবা। থাম, এবার মনে পড়েছে, চিনতে পেরেছি। পেরেছেন? হ্যাঁ। তো হঠাৎ কি মনে করে? ওই যে বলেছিলাম যদি কোনো অন্যায় করি আমাকে বিচারে জিতিয়ে দিতে হবে। কি করেছিস? একটা কুমারী মেয়েকে বউ বলে জড়িয়ে ধরেছি। বলিস কি রে? এত বড় অন্যায় করেছিস, তোকে আমি জিতিয়ে দেবো? আমি পারবো না। পারতে হবে না? আমি পারবো না। তাহলে আমি গ্রামে যাই, সবাইকে গিয়ে বলি ছন্দে ছন্দে মনের আনন্দে। বাবা বাবা থাম, বাবা থাম থাম থাম, যেতে হবে না বাবা, ঠিক আছে আমি তোকে জিতিয়ে দেবো। শুনুন, ওদের সামনে কিন্তু আমি আর ছন্দে ছন্দে বলতে পারবো না। তখন যদি আমার কথা না শোনেন তাহলে এইভাবে দেখাবো। হ্যাঁ বাবা ঠিক আছে, তাই হবে বাবা, তাই হবে। জমিদার বাবু বাড়ি আছেন? জমিদার বাবু? হ্যাঁ কে? ভিতরে আসুন। নমস্কার জমিদার বাবু। হ্যাঁ নমস্কার। কি আপনারা? আমরা অনেক দূর থেকে এখানে এসেছি গঙ্গা স্নানের মেলায়। জানেন এখানে একটা বদমাশ ছেলে আমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, বলে আমার মেয়ে নাকি ওর বউ। সে কি? আমার এই এলাকায় এত বড় সাহসকার?
যে একটি কুমারী মেয়ের হাত ধরে টানাটানি করেছে? কে সেই ছেলে? আমি 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 এইটা আমি সেই ছেলে। হ্যাঁ, এই তো সেই বদমাসটা। ওই, তুই ওনার মেয়ের হাত ধরেছিস? হ্যাঁ ধরেছি। কেন ধরেছিস? আমার বউয়ের হাত আমি ধরবো না, তবে কি আপনি ধরবেন? উনি বলছে ওনার মেয়ের বিয়ে হয়নি। হয়েছে। আমি যখন ছিলাম এইটুকু, তখন ওনার মেয়ে ছিল না এইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হতেই পারে। হ্যাঁ তা পারে। তাই বলে সারা জীবন ওনার মেয়েকে ওনার কাছে রেখে দেবে আর আমি হাত পুড়িয়ে ভাত রান্না করে খাবো? এটা কি ঠিক? না, তা তো ঠিক নয়। ও জমিদার বাবু, ওর কথা শুনে আপনি পেটেকের কথা বলছেন। আমার মেয়ের বিয়ে হলে আমি কি মিথ্যা কথা বলবো? না, কিন্তু ও যা বলছে ওর কথাও তো যুক্তি আছে। বলুন, এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কী করে বুঝবো? আচ্ছা, আমার মেয়ের যদি বিয়ে হতো, আমার মেয়ের হাতে শাখা থাকতো, সিঁথিতে সিঁদুর থাকতো? হ্যাঁ তা থাকতো। আপনি দেখুন তো আছে নাকি? না, তা তো নেই। ওই, তুমি মিথ্যা কথা বলছিস কেন? ওনার মেয়ের বিয়ে হয়নি। ওনার মেয়ের বিয়ে হলে হাতে শাখা থাকতো, সিঁথি সিঁদুর থাকতো। আরে, ওনার মেয়ে যদি হাতের শাখা খুলে ফেলে দেয়, শীতের সিঁদুর মুছে ফেলে দেয়, তাহলে থাকবে কি করে? তাও তো ঠিক। ও জমিদার বাবু, আপনি ওর কথা শুনে ঠিক করছেন কেন? দেখুন, আপনার মেয়ের বিয়ে হয়েছে কি না হয়েছে আমি কি করে জানবো? আপনি তার আমাকে নিমন্ত্রণ করেননি। হ্যাঁ, তাহলে আমি কি করে বুঝবো? আচ্ছা, আপনার যদি ওর কথা বিশ্বাস হয়, তাহলে একটা পরীক্ষা করুন। ও যদি আমার জামাই হয়ে থাকে, আমার বাড়িতে কি আছে না আছে ও নিশ্চয়ই জানে। হ্যাঁ, তা তো জানা উচিত। ওকে জিজ্ঞাসা করুন তো, ও বলতে পারে কি না। ওই বল, তোর শ্বশুরবাড়িতে কী কী আছে? আমার শ্বশুরবাড়িতে কী কী আছে না আছে আমি তো সব জানি। আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। কেন আমি বলবো কেন? আমি বলে তো তুমি সব জেনে যাবে। তা ঠিক, উনি বলে তুই সব জেনে যাবি, তাই তোকে আগে বলতে হবে না? ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের বলতে হবে। থাম থাম বাবা, থাম থাম থাম। ওদেরই বলতে হবে, ওদেরই বলতে হবে, ওদেরই। আপনি বলুন। ও জমিদার বাবু, আপনার কেমন বিচার? ওর সামনে বলে তো সব জেনেই যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে আমি দূরে পাঠাচ্ছি। এই, তুই এক কাজ কর, হাসপাতাল বাজারে যা, আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। যা। ঠিক আছে, যাচ্ছে। চেরা গেল উপরে, চলের পরে লটন কবুতর, বকুম বকুম বক বকুম, বকুম বকুম বক বকুম। হ্যাঁ, ও চলে গেছে। এবার বলুন। আমি কিন্তু যাইনি, আমি ঘরের পিছনে লুকিয়ে সব কথা শুনছি। আমার বাড়িতে একটা বড় ঘর আছে, শোয়ার ঘর, সেটা হচ্ছে টিনের ছাউনি। আর একটা রান্নাঘর আছে, সেটা হচ্ছে টালির ছাউনি। আর একটা গোয়াল ঘর আছে, গরুর ঘর, সেটা বিচলি মানে খড়ের ছাউনি। আমার দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। ও আসলে জিজ্ঞাসা করবেন ও বলতে পারে কি না। ঠিক আছে, ও আসুক, তারপরে বলবো। পাখি শিয়ানা খাইয়া গেল দানা, উইরা গেল ফরফরাইয়া রে। চলের পরে, ও চলের পরে লটন কবুতর, বকুম বকুম বক বকুম, বকুম বকুম। চা কোথায়? চার দোকান খোলা নেই, সব বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে গেছে? ঠিক আছে, চা লাগবে না? বল, তোর শ্বশুরবাড়িতে কী কী আছে? আমার শ্বশুরবাড়িতে কী আছে সব জানি। বড় একটা টিনের ঘর আছে, শোয়ার ঘর, টিনের ছাউনি। একটা রান্নাঘর আছে, টালির ছাউনি। একটা গোয়াল ঘর, গরুর ঘর আছে, সেটা হচ্ছে বিচলি মানে খড়ের ছাউনি। দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। মিলিয়ে দেখুন হইয়েছে কি না হইয়েছে। ও তো ঠিকই বলেছে, আপনি তো মিথ্যা প্রমাণিত হলেন। আরে বাবা, ও জানলো কি করে? ও মা, মা গো, আমার নাম জিজ্ঞাসা করতো, ও বলতে পারে কি না? হ্যাঁ ঠিক। আচ্ছা, ও যদি আমার মেয়েকে বিয়ে করে থাকি, আমার মেয়ের কি নাম ও নিশ্চয়ই জানে। হ্যাঁ, তা তো জানা উচিত। ওকে জিজ্ঞাসা করুন তো। এই বল, তোর বইয়ের নাম কি? আমার বইয়ের নাম তো আমি জানি, আমি বলবো কেন? না, ওদের আগে বলতে হবে। না 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 না, এবার আমি আগে বলবো না, এবার তোমাকেই আগে বলতে হবে। হ্যাঁ ঠিক,
এবার তোকে আগে বলতে হবে না, ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে, ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে, ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে, ওদের আগে বলতে হবে। বাবা বাবা থাম থাম বাবা, থাম থাম থাম, ওদেরই বলতে হবে, ওদেরই বলতে হবে। আপনারাই বলেন, আবার আমাকে বলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই তুই আমার জন্য একটা পান নিয়ে আয়, যা যা যা। ঠিক আছে, যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 এবার বলুন, ও সত্যি গেছে তো নাকি আশেপাশে কোথাও লুকিয়ে আছে দেখুন? না না, ও চলে গেছে, দাঁড়া আমি একটু ফোন করে দেখি। আমি যাইনি, আমি এখানে আছি, যাও শুনবো। শালা ফোন করেছে, ফোনটা বের করে ধরি। হ্যালো হ্যালো, তুমি কোথায়? আমি এখন হাসপাতাল বাজার ছেড়ে কৃষ্ণনগর চলে এসেছি। কৃষ্ণনগর? কৃষ্ণনগর পাইনি, এবার শান্তিপুরের দিকে ছুটেছি। বাবা আচ্ছা ঠিক আছে, তুই পান নিয়ে আয়। শুনুন, অনেক দূর চলে গেছে, এবার আপনি বললেন। শুনুন, আমার মেয়ে না ছোটোবেলায় ভীষণ দুষ্টু ছিল, এত দুষ্টু ছিল একেবারে ওই ময়ূরের মতন, এত লাফালাফি ছাপাছাপি করতো, কখন হাত ভাঙি না পা ভাঙি, এমনি সবাই দুশ্চিন্তায় থাকতাম। অতিরিক্ত চঞ্চল ছিল, তাই ওর নাম রেখেছিলাম চঞ্চলা। এবারও আসলে জিজ্ঞাসা করবেন তো আমার মেয়ের নাম বলতে পারে কি না? ঠিক আছে। হ্যালো হেলা, তুমি এখন কোথায়? আমি এখন শান্তিপুর পার হইয়ে রানাঘাট হইয়ে চাকদা দিয়ে একবারে কল্যাণী ব্রিজ পার হয়েছি। তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, এবার কালনা গুপ্তিপাড়া হইয়ে সমুদ্রগড় দিয়ে গৌরাঙ্গ সেতু পার হয়ে আসছি। বল, তোর শ্বশুর বাড়িতে মানে তোর বউয়ের নাম কি? আমার বউ না ছোটোবেলা ভীষণ দুষ্ট ছিল, এত দুষ্ট ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙেনি, সবাই টাংশন করতো, খুব টাংশন করতো। ওরে টাংশন নয়, কথাটা টেনশন। হ্যাঁ ওই ধরে নিন, শটে ধরে নিন। অতিরিক্ত চঞ্চল ছিল, তাই ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, আপনি তো মিথ্যা প্রমাণিত হচ্ছেন। আরে মা, ও কী করে জানলো রে মা? ও মা, আমার মনে হয় ও কোথাও যায়নি, ধারে কাছে লুকিয়েছিল, সব শুনেছে। না আমি গিয়েছি, হ্যাঁ আমি এখান থেকে আবার কল্যাণী পর্যন্ত গিয়েছি। চালাকি করে জায়গা পাও না তাই না? হ্যাঁ, এত দূর গেলে, এত তাড়াতাড়ি তুমি গেলে বা কী করে, আর আসলেই কী করে? জমিদার বাবু আপনি বলুন, এত তাড়াতাড়ি সেখানে যাওয়া যায় আর আসা যায়? না তা তো যায় না। এই আমারও মনে হয় তুই যাসনি। না আমি গিয়েছি, না তুই যাসনি, না গিয়েছি না যাসনি, না গিয়েছি না যাসনি, আমি গিয়েছি। বাবা বাবা থাম থাম থাম, গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস। ও মা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, জমিদার বাবু যখনই ওকে জোর করে কিছু বলতে যায়, তখন ও জমিদার বাবুর দিকে ওর পিছনটা ঘুরিয়ে দেয়, আর তখনই ও যা বলে জমিদার বাবু তাই শোনে। নিশ্চয়ই এর মধ্যে কোনো গ্যাড়াকল আছে। না না, এর মধ্যে কোনো গ্যাড়াকল নেই, সেলুকল নেই, বিটেক্স নেই, পাম কল নেই, কোনো কল নেই। আমার পাছায় একটা ফোড়া হয়েছে তাই দেখিয়েছে। ফোড়া হয়েছে তাই না? চালাকি করে জায়গা পাও না? কোথায় ফোড়া? আমি দেখবো। না তুমি দেখবে না। না আমি দেখবো। না দেখবে না, আমি দেখবোই দেখবো। কোথায় কোথায় ফোড়া? এখানে তো কোনো ফোড়া নেই। কোন জায়গায় হাত দিল রে? এই দাঁড়াও দাঁড়াও, ফোড়া তোমাকে দেখাচ্ছি। দাদারা, আপনারা ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, যদি ও আমার বউ না হয়, অন্য কোনো মেয়ে মানুষের সাধ্য আছে একটা পুরুষ মানুষের এই জায়গায় হাত দিতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদারা। জমিদার বাবু আপনি কি বলছেন, পারে অন্য কোনো মেয়ে পরপুরুষের জায়গায় হাত দিতে? না তা তো পারে না। তাহলে নিশ্চয়ই আমার বউ। অবশ্যই তোর বউ। ও জমিদার বাবু দেখুন, আপনি আর ঝামেলা করবেন না, স্বামী স্ত্রী গণ্ডগোল হতেই পারে, তার জন্য আপনার মেয়েকে আপনার কাছে সারা জীবন রেখে দেবেন, এটা ঠিক নয়। চলুন আপনার আমি বাইরে থেকে ঘুরে আসি, ওদের বিচার বা মীমাংসা ওরাই করুন। চলুন। আর কি করব, চলুন। খুব তো বলেছিলাম আমার বউ হবে না, এখন
কি বলবো, জমিদার বাবু যখন বলল তার কথা তো আর ফেলা যায় না। কিন্তু তোমার তো এখানে ফোড়া হয়নি, মিথ্যা কথা বললি কেন? অনেক ঘটনা। কি, আমি একবার মনের দুঃখে একটা কুল গাছে উঠেছিলাম গলায় দড়ি দিয়ে মরতে, আর ওই জমিদার সেইখানে গিয়ে হাঁক দিয়ে বসেছে। আমি একটা জমিদারের টাকে কুল দিয়ে ঢিল মেরেছি, কুলটা টাকে পরে পরিবিত পর গুয়ের মধ্যে পড়েছে। শালা জমিদার লোভ সামলাতে না পেরে একেবারে কাপড়ে মুছে খেয়ে ফেলেছে। সেই থেকে জমিদার বাবুর সঙ্গে কন্ডিশন করেছি, আমি যদি কোথাও কোনো অন্যায় করি আমাকে বিচারে জিতে দিতে হবে, তা না হলে আর তার কুলের কথা বলে দেবো। সত্যি তোমার মাথায় ভীষণ বুদ্ধি তো। এইবার বুদ্ধি করে জমিদার বাবুর বাড়ি গাড়ি সব আমাদের নামে করতে হবে। কি করে করবে? এই দেখে দাও কি করে করি। ও জমিদার বাবু, তাড়াতাড়ি চলে আসুন আমার শাশুড়িকে নিয়ে। হ্যাঁ বলে বাবা, তোমাদের ঝামেলা মিটেছে? হ্যাঁ মিটলে একবার গুলে গুগু হয়ে গেছে। আপনাকে একটা কথা বলবো। কি? আপনি তো বিধবা। মানে? মানে আপনার বউ মরে গিয়েছে না? হ্যাঁ আমার স্ত্রী মারা গেছে। দেখুন আপনিও বিধবা, আমার শাশুড়িও বিধবা, তো কি হবে এখন? বিধবায় বিধবায় হয়ে যাক। হয়ে যাক মানে? হ্যাঁ আপনিও বিধবা, আমার শাশুড়িও বিধবা, বিধবায় বিধবায় হয়ে যাক। তার মানে? মানে আপনি আমার শাশুড়িকে বিয়ে করে বলুন। অসম্ভব, আমি পারবো না। না বিয়ে করতে হবে না, আমি পারবো না। করতে হবে, করবো না। করতে হবে, করবো না। করতে হবে বাবা, করবো 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 বাবা, করবো করবো। কিন্তু বাবা এই বয়সে যদি বিয়ে করি আমি তো গ্রামের মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। এই গ্রামে আপনাকে থাকতে হবে না, আপনি আমার শাশুড়িকে নিয়ে চলে যান বৃন্দাবনে আর নয়তো কাশিতে, সেখানে গিয়ে ভজন করবেন আর খাবেন। কিন্তু বাবা আমার এই বাড়ি গাড়ি জমিদারি, আমি আছি তো আপনার ছেলের মতন বা জামাইয়ের মতন, আমরা দেখাশোনা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে সব কিছু থাকলো, তোমরাই দেখাশোনা করো। কি গো, তোমার জামাই কি বলেছে শুনেছ? হ্যাঁ শুনলাম তো। তাহলে তুমি কি রাজি? জামাই যখন বলছে রাজি না হয় উপায় কি? তাহলে চলো তুমি আর আমি দুজনে মিলে ভজন করি। বেশ তাই করি। এইবারে এই বাড়ি গাড়ি জায়গা জমি সব আমাদের। এখন তুমি আর আমি, আমরা স্বামী স্ত্রী দুই ভাই বোন, আমরা খাবো দাবো মজাসে সংসার চালাবো। এতদিন পরে হি আমার কপালে খুলেছে, এতদিন পরে হি আমার কপালে খুলেছে।